বর্তমানে বাংলাদেশে যে একটা কোটা বিরোধী আন্দোলন চলছে ছাত্র সমাজের মধ্যে, এটা নিয়ে আপনার মতামতটা একটু বলবেন। আমার মতামত দেখুন, সম্পূর্ণভাবে এরকম কোটা সিস্টেম করা ঠিক না। যারা পড়াশোনা করবে, মেধা আছে যাদের, তারা পাবে না, শুধু আপনি কোটা সিস্টেম করে চালিয়ে যাবেন, এটা তো ঠিক না। আমার মতামত কোটা সিস্টেমটা তুলে দেওয়া উচিত, অল্প কিছু রেখে তুলে দেওয়া উচিত। আমাদের দেশের ক্ষেত্রে কি বলবেন? আমাদের দেশের ক্ষেত্রে ওই একই ব্যাপার, একই ব্যাপার। কারণ আমাদের এখানেও তো যারা মেধা সম্পন্ন তারা ছেলেমেয়েরা তো বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, ও থাকবে, একটা কোটা নিম্ন শ্রেণীর লোকদের জন্য থাকবে, কিন্তু সেটা যখন করা হয়েছিল তখন তারা নিম্ন শ্রেণীর বা পড়াশোনা ছিল না। এখন তো তারা অনেকে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ে এসছে, তারা সুতরাং যারা এসছে তাদের জন্য আবার কোটা গেছে। কোটা আন্দোলন, কোটাটা সরিয়ে দেওয়াই উচিত, যেটা সুপ্রিম কোর্ট লাস্ট ডিসিশন জাজমেন্ট দিয়েছেন, ঠিকই করেছেন। কোটা যত কম হয়, মেধার ভিত্তিতে যত নিয়োগ বেশি হবে, তো সেটা সে দেশেরই মঙ্গল হবে। কোটাতে তো প্রথমত এখন প্রধানমন্ত্রী যে ছিল সে তো বাদই দিয়ে দিয়েছিল, পরে ওটাকে কেস করে ওটাকে করেছিল। এখন যেটা হচ্ছে সেটা ঠিকই আছে। কোটাতে থাকা কখনোই উচিত না, ওদের ওখানকার থাকা উচিত না। আমাদের এখানকার কথা আমি বলছি না, ওইখানে যেটা আছে সেখানে তখন আমাদের এখানে যেমন ছিল, যারা স্বাধীনতা আন্দোলন করেছে তারা অনেকেই ওই যে কংগ্রেস আমলে যখন ওইসে দিয়েছিল তারা রিফিউজ করেছে, যে আমি আন্দোলন করছি তার জন্য কেন আমি ওই টাকা নেবো, বা ওই মাসে মাসে টাকা আমরা নেবো। এখানে অনেক প্রগতিশীল তারা রিফিউজই করেছিল। সেইভাবে কোটাটাও সেইভাবেই করা উচিত ছিল। প্রথম করেছিল, ঠিক, হ্যাঁ, প্রথম হয়েছে, সরকার একটা করেছে, কিন্তু এখন তো আর কোটা কোনো মানে নেই। বলে ঠিকই আছে, এখন যেটা হয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ঠিকই আছে, ওটাই ঠিক আছে। দুটোর মধ্যে একটা তফাৎ আছে, যেটা যে ইন্ডিয়ায় যে কোটা সিস্টেমটা, সেটা এসসি এসটি মানে আর্থিক হোক বা সামাজিকভাবে এক দুর্বল শ্রেণীদের এটাকে দেয়া হয়েছে, কিন্তু ওদের ওইখানে কিন্তু সেইভাবে ভাগটা হয়নি। হ্যাঁ, সুতরাং এবং সেটা 30%-এর ওপর ছিল। সেইটা তো এখন যে করেই হোক ওরা অনেকটাই সামলে নিয়েছে। 5% রিজনেবল ইয়ে, সেটা সুপ্রিম কোর্ট থেকে যেটা হচ্ছে, সেটা যদি আলটিমেটলি এরা ইমপ্লিমেন্ট করতে পারে এবং সেটা সরকার মেনে নেয় এবং সেটা যদি ওরাও মেনে নেয়, তা মোটামুটি ইস্যুটা সলভ হয়ে গেছে। আমি বলবো ইস্যুটা মোটামুটি সলভ। এখন ভবিষ্যতে কীভাবে এটাকে ওরা মেনে নেবে কি না, বা আন্দোলনটাকে অন্যভাবে ঘোরানোর চেষ্টা, কারণ আন্দোলনের পেছনে পরবর্তীকালে অন্যান্য ইস্যুগুলো এসে গেছে, যে একটা ঝামেলা করার, একটা অন্যদিকে নেওয়ার একটা টান আছে। সেটা যদি হাইলাইট না হয়ে যায়, যদি যে পার্টিকুলার যে ইস্যুতে আন্দোলন হয়েছিল সেটাই যদি আন্দোলনটা চালু রাখে, তাহলে তো মনে হয় ব্যাপারটা অনেকটাই সলভ হয়ে গেছে। এই কোটা সিস্টেমটা যখন, আমি যতদূর জানি, কোটা সিস্টেমটা যখন চালু হয়েছিল তখন একটা নির্দিষ্ট টাইম অবধি এটা কন্টিনিউ করার কথা ছিল। তারপরে নিজেদের ফায়দার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এটাকে চালিয়ে নিয়ে গেছে, এক্সটেন্ড করেই যাচ্ছে। ব্যাপারটা এই হচ্ছে, মেধাভিত্তিক তো হওয়া সবসময় উচিত, তাহলে আমরা মানে দেশের পক্ষে মঙ্গল, সবাই পরিষেবা থেকে শুরু করে সব কিছু আমরা ভালো পাবো। মানে কোটা ভিত্তিক হয়ে গেলে কি সব কিছু কমজোরি হয়ে যাচ্ছে, কমজোরি লোক জায়গায় যাচ্ছে, তাহলে কি পরিষেবা আমরা ঠিক মতো পাবো না, এটাই ব্যাপার। আপনার দিক থেকে কি এটা শুধুই একটা ছাত্র আন্দোলন, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক দলেরও হাত আছে? অবশ্যই একটা বিদেশি শক্তির হাত আছে, আমার মতে আমাদের বিদেশি শক্তিরই হাত আছে। সেটা চীন হতে পারে বা আদার্স কান্ট্রিও হতে পারে। অবশ্যই সেটা ভারত বিরোধী, আমি এটাও বলবো, শুধুমাত্র বাংলাদেশের বিরোধী না, ভারত বিরোধী শক্তিরই একটা হাত আছে। ওরা যেটা করছে সেটা ঠিক ছাত্র আন্দোলন বলে আমার মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে বিরোধী যে দলগুলো ছিল, মুসলিম লীগ, খালিদা জিয়া না কাদের ছিল, জিয়া ছিল, হ্যাঁ, ওদের লোকরা এই একটা সুযোগ পেয়ে এই এই সরকার যেটা আছে তাকে একটা বদনাম করার একটা চেষ্টা ওরা করছে। এবং ওদের কোনো ফুটেজ নেই এখন, ওদের দাঁড়াতেও পারছে না, ভোটেও দাঁড়াতে পারছে না, ফুটেজ নেই। তার জন্য একটা ওরা চেষ্টা করে দেখলো, কিন্তু সেটা ঠিক হলো না। রাজনৈতিক ব্যাপার আছে, আমার ওটা দেখিনি, আমরা কাগজ টাগজ পড়ে যেটা বা ফেসবুকে যেটা আসছে, এর পেছনে রাজনৈতিক মদত রয়েছে, মদতেই এটা হচ্ছে।